বহুল পরিচিত একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টেই আমি বাটিতে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিব। আর এর ভিতরে এখন 5-6টা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। আর এটা মিশানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব সরিষার তেল। আর আমি বলে রাখছি, এই ভর্তাটা কিন্তু অনেক অনেক পছন্দের একটা ভর্তা আমার। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। অনেকে হয়তোবা অনেক পছন্দের তালিকায় এটাকে রেখেছেন, আবার অনেকেই হয়তোবা কখনো এইভাবে খেয়ে দেখেননি যে এই ভর্তাটার টেস্ট কেমন হয়। বাট আমি বলবো এই ভর্তাটা কিন্তু একদম ইজি, বাট খেতে এত এত মজা। একটা সাধারণ ভর্তা, শুধুমাত্র একটা উপকরণ বেশি অ্যাড করার কারণে একদম অসাধারণ হয়ে যায়। এই তো সেই উপকরণটা হচ্ছে ডিম। অফকোর্স আপনি এই ভর্তার ভিতরে ডিমের পরিমাণটা যদি আলুর সমান সমান দেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আমি এখানে 2টো ডিম অ্যাড করেছি 3টা আলুর জন্য। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা জাস্ট ফর ফ্লেভার। আপনারা যদি চান তাহলে কিন্তু ধনিয়া পাতাটা নাও দিতে পারেন। এটা কিন্তু খেতে এমনিতেও অনেক অনেক মজা। এখন অনেকের কাছে মনে হতে পারে এটা একদম সিম্পল একটা রেসিপি, বাট আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের কাছে, যারা এখনও খাননি তাদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য একবার হলেও বাসাতে ট্রাই করবেন। আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।